এক ঘরে আমি ঘর করেছি বলে এক ঘরে থাকি বলে ওরা দিনের পর দিন আমার করতেছে। দিনের পর দিন আমাকে ঘর থেকে বার করি, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার কোনো অধিকার নাই। 4 দিন একভাবে না খেয়ে পড়েছিলাম ঘরের মধ্যে, ওই চৌকির উপরে। ছোটো ছেলের বউ ওখানে রান্না করে, ওই ঘরে নিয়ে ওরা যে ঘর থাকে সেই ঘরে নিয়ে খাওয়া দাওয়া করে। 4 দিন বিছানায় পড়েছিলাম, কাশতে অসুবিধায়। তারপরে 5 দিনের দিন উঠলাম, উঠে ছোটো ছেলেকে বললাম যে তরু। ঠাকুমা বলছে বাড়ি কোথায় আপনার? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া জোড়া মন্দির, সূর্যনগর কলোনি। আচ্ছা, তো এখানে কোথায় এসছেন আপনি? হ্যাঁ, এখানে কোথায় এসছেন? এখানে এসছি আগে নৈহাটি ভিক্ষা করতে আসছি। এই বয়সে আপনি ভিক্ষা করেন? হ্যাঁ। কেন, আপনার বাড়িতে কেউ নেই? আছে কেউ আমার দেখে না। আপনাকে কেউ দেখে না? কেউ দেখে না। কয় ছেলে মেয়ে আপনার? ছোট 3 ছেলে, 2 ছেলে, 1 মেয়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে। 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা কি করে? ছেলে দেখে না। ওই ছেলের সঙ্গে একসঙ্গে ঘর করেছি। 3-এর পর দিন আমাকে ঘর থেকে বার করে দেয়, জানো? 3-এর পর দিন কত কষ্ট করে আমি ঘর করেছি। সরকারের ঘর জমি করে কেউ ঘর ভেঙে গেছিল। তোমার করোনার সময় ঘর ভেঙে গেছিল। হ্যাঁ। তারপরে না অনেক কষ্ট করে কালী মন্দিরে স্কুল ঘরে 3 বছর ছিলাম। সেখানে থেকে আমি সরকারি ঘর, সব কমিটির ছেলেদের হাতে পায়ে ধরে সরকারি ঘর নিলাম। এখন ছোটো ছেলে বউ বলাতে এই ঘরের অতিরিক্ত মানলে তুই ঘর থেকে বেরিয়ে যাও। কথার সাথে আমাকে কী করবো, থাকার জায়গা নেই। কোনো রকম কোনো কষ্ট করে এইখানে রান্না করে, এইখানে আমার পেটি, এখানে টিভি চালিয়ে দরজা বন্ধ করে রাখে। কাছতে কাছতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কিছু বললে তোমার অসুবিধা, তুমি ভাত থেকে বেরিয়ে যাও, তোমার ঘরে থাকতে হবে না। এটা আমার নামে ঘর। ছেলের বউ বলবে আমার স্বামীর নামে ঘর, এটা আমার অধিকার আছে, তোর অধিকার নাই। আহারে, আপনি কান্না করছেন? কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না আপনি। ইসিরে, কান্না করবেন না, কান্না করবেন না ঠাকুমা। আপনাকে আপনার ছেলের বউ ঘর থেকে বের করে দিয়েছে। আপনাকে আপনার ছেলের বউ ঘর থেকে বের করে দিয়েছে যখন মানে লকডাউনের সময় ওই আপনার কথা যেতে হচ্ছে না, ওর মধ্যেই তো কষ্ট করে থাকতে হচ্ছে। দুঃখ কষ্ট ভোগ করে ওই মধ্যেই থাকি, পরে থাকি। সারাদিন ঘুরি আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা গিয়ে পরে থাকি ঘরে। তো আপনি থাকেন কোথায় এখন? এখন ওই ঘরেই থাকি, কিন্তু থাকার আমার উপায় নেই। দিনের পর দিনের ঘরটির বাড়িতে আমি কোথায় থাকবো, থাকতে জায়গা পাচ্ছি না। যদি পাইতাম তাহলে আমি চলে যেতাম ভাই। আরে জায়গা পাইনি, চলে যেতাম, ঘর ছেড়ে নিতাম, কিছু করার নাই। আপনার ছেলেরা কি করে আপনার ছেলেরা? ছোট ছেলে জোগাড়ি কাজ করে, আর 3 বছর বেকার ছিল, হোটেলে রান্না করতো। 3 বছর বেকার ছিল, আমি ওকে দেখে দিলাম। অনেক কষ্ট করে আমি ওকে। আর বড় ছেলে কি করে? বড় ছেলে কি করে? বড় ছেলে সম্পাপিক এখানে কাজ করে। সম্পাপিক এখানে কাজ করে? আচ্ছা, আপনার বয়স কত হলো? 84 বছর। 84 বছর? এই 84 বছর বয়সে আপনাকে এরকম ভিক্ষা করে চলতে হচ্ছে? পারে না, যেন পড়ে গেছিলাম, পরে হাত পায়ে একটা দোষ আছে। দেখো কি করে পড়ে গেছিলেন আপনি? কোথায় লেগেছে পড়ে গিয়ে? এরকম গর্ত হয়ে গেছে? এখন তো ভিতর থেকে মানে পুজ বেরোচ্ছে। এই অবস্থা। তো ডাক্তার দেখিয়েছেন? এখন এখানে ব্যথা আছে? ব্যথা আছে এখানে? তাহলে আপনি চলাফেরা কি করে করেন? চলাফেরা কি করে করেন আপনি? এইভাবেই করি, কষ্ট করে এইভাবেই হাঁটাচলা করি। কি করবো? আর কোথায় লেগেছে আপনার? আর কোথায় লেগেছে? আর কোথায় নেই, মাথায় লেগেছে, হাত ভেঙে গেছে। মাথায় লেগেছে, হাত ফুলে গেছে? হাতে জোর পাই না। আচ্ছা, তবে ওষুধপত্র খাচ্ছেন আপনি? ওষুধ খাচ্ছেন আপনি? ওষুধ খাচ্ছেন না আপনাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দেবো? পড়ে যাওয়ার পরে একটু মাথা ফেটে গেছিল, সঙ্গে সঙ্গে তো একটা নয় না। আচ্ছা, আস্তে আস্তে তোমার মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। ও আস্তে আস্তে মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, অস্থির করছে।
এইভাবে ঘুরে বেড়াচ্ছি। বলছি তবে আপনি এখন ডাক্তার দেখাবেন, আপনাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দেবো? ডাক্তার দেখাবেন, ওষুধ খাচ্ছেন আপনি কি? না, আমাদের ওখানে ডাক্তারখানা আছে, ওই শিবানী হাসপাতাল, হ্যাঁ ওখান থেকে ওষুধ নিয়ে খাই। ও আচ্ছা, ডাক্তার দেখিয়ে আপনি ওষুধ কিনে খান, তাই তো? তাই আপনি এই যে ভিক্ষা করছেন, এই ভিক্ষা করে আপনার ক টাকা হবে সারাদিনে? ক টাকা হবে এই ভিক্ষা করে আপনার সারাদিনে? হ্যাঁ, সারাদিন আপনার কিরকম ভিক্ষা করলে ক টাকা হয়? আপনি কি রোজই বেরোন এরকম ভিক্ষা করতে? বলতে ভাই বেরোতে পারি না, রোজ আসতে পারি না। কালকে গেছিলাম সোমবারে, কালকে গেছিলাম খড়টা, রবিবারে গেছিলাম রানাঘাটে, আজকে এখানে আসলাম। একবারে বেশি হয় না, বেশি হয় না, 30-40 টাকা হয়। 30-40 টাকা হয় ভিক্ষা করে? আপনি রানাঘাট গেছেন ভিক্ষা করতে? খড়দা গেছেন ভিক্ষা করতে? হ্যাঁ, আহারে, ছেলেদের একটু মনে মায়া নেই যে মাকে এইভাবে, হ্যাঁ মা এরকম পড়ে গিয়ে একটা বিপদে পড়ে গেল, পড়ে হাঁটতে পারছে না। 4 দিন একভাবে না খেয়ে পড়েছিলাম ঘরের মধ্যে, ওই চৌকির উপরে। ছোটো ছেলের বউ ওখানে রান্না করে, ওই ঘরে নিয়ে, ওরা যে ঘর থাকে সেই ঘরে নিয়ে খাওয়া দাওয়া করে। 4 দিন বিছানায় পড়েছিলাম, কাশতে অসুবিধায়। তারপরে 5 দিনের দিন উঠলাম, উঠে ছোটো ছেলেকে বললাম যে তোর তো একদিন তো তুই বেকার ছিলিস, আমি তো তোকে 3 বছর আমি তোকে কিনে দিলাম, এখন তো আমি নিঃস্ব হয়ে গেছি। আমি কাজ করতাম, আয়ার কাজ করতাম, রান্না কাজ করতাম, সব বছর ওর পিছনে ধুয়ে বিয়ে করাছি, 35,000 টাকা খরচ করে ঘর করেছি, এই করে সব নিঃস্ব হয়ে গেছে। তাই বলে তুই তো এখন রোজগার করছিস, আমাকে একটা কিছু দিতে পারিস? আচ্ছা, তোর ঘর বউ বলে যে আমরা কেন সারা জীবন তোমাকে খেতে দিব? আমি দেখো তোমার তো আরও বাড়িতে 2 ফ্যামিলি আছে, আমি যে ওদের জন্য তো কিছু করি নাই, যার জন্য না করবো সে কি ডাকবে কেন? হ্যাঁ, আমি ওদের জন্য তো কিছু করি নাই, তোমাদের জন্য তো আমি সব ভাড়া হয়ে গেছি, আমি তোমরা টামড়াকে আমাকে দেখবা, খেতে দেবো না। 4 দিন এরকম করে দিচ্ছ। আপনি তারপরে উঠি কষ্ট করে 4 দিন না খেয়ে থাকা, তারপরে মানে আপনাকে রেখে ঘরে বসে তারা খাবার খাচ্ছে, আপনাকে রেখে ঘরে বসে খাবার খাচ্ছে, আর আপনি 4 দিন না খেয়ে বিছানায় পড়েছিলেন? না খেয়ে পরে মানে একবারও বলেনি যে মা খাবারটা উঠে খাও? রান্না করছি, ওই ধরনের কাটছি, একভাবে কাটতে নিঃশ্বাস, ওইদিকে দরজা বন্ধ, টিভি চালিয়ে, এইদিকে রান্না করতে, এই চৌকি আমার এই এক ঘরে, মানে ঘরে দরজা বন্ধ করে রেখে দেয়? জল পর্যন্ত তো আমার মুখে করতে হয় না। আহারে, পরে রেখে তারপরে কি এখন আপনি বয়স হয়ে গেছে, বোঝা হয়ে গেছেন ছেলে মেয়েদের কাছে, মানে বউয়ের কাছে, কিন্তু বউ যে এসছে সেও তো একদিন মা হবে, তখন তো বুঝবে, তখন সে বুঝবে। কে বুঝবে? সেটা ওদের এখনো ওদের মানে ধর্ম বলে সেই জিনিসটা নেই, ওদের ধর্ম জিনিসটা না, ধর্মে মানুষটার জন্য তো হ্যাঁ সেটাই তো, কিন্তু এখন বুঝতে পারছি না তো, যখন মা হবে, যখন মা হবে তার তো ছেলে পেলে হবে, তখন বুঝতে পারবে। তখন যখন ছেলে পেলে হবে, তখন তার ছেলে তাকে খেতে দেবে কি না সেটা তাদের বিচার করে, মানে সেটা কেউ ভাবছে না। আর আপনি এখন বয়স হয়ে গেছে, আপনি নিজের পয়সা করি জোগাড় করে ঘর বাড়ি করে দিলেন, সরকারি ঘর থেকে ঘর পেলেন, পয়সা করে দিলেন, আপনার কাছে পয়সা করি ছিল, সেই দিয়ে ছেলেকে বিয়ে শাদী করালেন, সব কিছু করলেন, আর এখন ছেলে বিয়ে শাদী করে বউ নিয়ে থাকছে, ঘরের দরজা দিয়ে থাকছে, কিন্তু আপনি কি 4 দিন ধরে না খেয়ে আছেন? একবারও জিজ্ঞেস করেন না মা খেয়েছো কিনা? আমি আমার ঘরে এক ঘর থাকতে হলে আমার অসুবিধা হলে তো আমি বলবো যে এই অসুবিধা আমার হচ্ছে, হ্যাঁ, বলার পরে ওর বউ এরকম আঙুল দেখাচ্ছে আপনাকে? ছেলের নামে আমি ঘর জায়গা দিয়েছি, ঘর হচ্ছিল না, হ্যাঁ, সরকারি ঘর হচ্ছিল না, ভিত পর্যন্ত কাটনি হয়ে 3 বছর ছিল, এখন জায়গায় ঘর হয়েছিল, সেখানে ঘর হওয়ার মতো না, সব কমিটি আপনি হাতে পায়ে ধরে মানে ঘরটা করে দিয়েছেন, আর সেই ঘরে আপনার এখন থাকার মতো জায়গা নেই। আমার খুব ভালোবাসি, থাক মা, তুমি চিন্তা করবে না, তোমার ঘর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই যাই হোক, ওই ছেলের নামে যখন এখন যিনি এসছেন উৎপল দাশগুপ্ত, উনি তো এসছেন এখন আমাদের চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ, ওনাকে ধরে বলে অনেক কষ্ট করে। কি নাম চেয়ারম্যানের? উৎপল দাস। উৎপল দাস, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। উনি নতুন এসছেন আর কি, নতুন বসছেন এই আচ্ছা 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 ভোটের পরে। আচ্ছা, তখন ওনাকে ধরলাম, ধরে উনি বলে যে একটা কাজ করেন, আপনি এই পেপারটা তো আপনার স্বামীর নামে, হ্যাঁ
স্বামীর নামে এটা স্বামীর অবর্তমানে এটা আপনি বাড়ির মালিক, হ্যাঁ হ্যাঁ তা আপনার অবর্তমানে আপনি ছেলেকে দিতে হবে। তবে আমার বাড়িতে যতটা জায়গা আছে বেশি ওর নামে দিলাম, তারপরে আমার অবর্তমানে আমার স্বামীর অবর্তমানে আমি, আমার অবর্তমানে আমার ছেলে ছেলে, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে দেখো ঘর হলো। এখন সেই ছেলে বলে কি যে ঘর আমার নামে, তোমার কোনো অধিকার নাই। আমার বউ যেখানে ছুটি যা খুশি তাই করবে, তোমার কিছু বলার নেই। তোমার দরকার পড়ে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। ছেলের বউ বলছে যে আমার স্বামী 3 বছর আমি স্বামীকে রিকোয়েস্ট করে আমি খাওয়াছি, আমার অধিকার, আমার স্বামীর খাওয়ার অধিকার আমার, আর কারণ কী করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু করার আছে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠাকুমা, বলছি আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। বলছি আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন, আমি আপনার বাড়িতে যাব। আচ্ছা, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন এখন? আপনাকে আজকে ভিক্ষে করতে হবে না, আপনি চলুন আমার সাথে, আপনার বাড়িতে আমাকে নিয়ে যান। দাঁড়া, হ্যাঁ? আমি ঠিকানা দিচ্ছি, আপনি ঠিকানা আমাকে দেবেন? ঠিকানা দিচ্ছি, আমার ফোন নাম্বার আছে, আপনার কাছে ফোন আছে? আমার কাছে ছেলের বউর আছে। ছেলের বইয়ের আছে? না, বলছি এখন যদি যাই, তবে এখন যদি আপনার সাথে যাই কোনো অসুবিধা হবে? মানে এখন তো কেউ বাড়ি নেই, ও এখন কেউ বাড়িতে নেই? 4-5টার সময় ঘরে আসে। আপনার 2 ছেলে যখন বাড়িতে থাকবে সেই টাইমটা আপনি আমাকে বলবেন, ওই টাইমে আমি বাড়িতে যাব। আপনার ছেলে যদি আপনাকে না দেখে তাহলে আমি ওদের ব্যবস্থা করব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওদের শুধরাতে হবে, না শুধরালে ওদের ব্যবস্থা আমি করব, ঠিক আছে? ঠিক আছে। বলি ঠাকুমা শুনুন, আপনি আজকে আর ভিক্ষা করবেন না, আজকে আর আপনি ভিক্ষা করবেন না। এই আপনাকে 300 টাকা দিলাম আমি, এই 300 টাকা আপনাকে দিলাম, আপনি এটা নিয়ে বাড়ি চলে যান। আজকে আর ভিক্ষা করবেন না, ঠিক আছে? কান্না করবেন না, আপনি কান্না করবেন না, কান্না করলে সত্যি খুব খারাপ লাগে, ঠিক আছে? এই টাকাটা আপনাকে দিলাম, আপনি বাড়ি চলে যান আজকে, ঠিক আছে? আর ভিক্ষা করতে বেরোবেন না, আমি আপনার বাড়িতে মানে খুব শীঘ্রই যাব। আর বলছি আপনার ছেলে কখন থাকে বাড়িতে? কখন থাকে বাড়িতে? ছেলে হ্যাঁ, 2 ছেলে কখন থাকে বাড়িতে? আমি ওই টাইমে যাব। 5টা 5:30, সন্ধ্যা 5:30টায় আসে। সকালে কখন থাকে? সকাল 8টার মধ্যে বেরিয়ে যায়। আচ্ছা, 8টার মধ্যে বেরিয়ে যায়। তবে আপনার বাড়িতে মোটামুটি আমি ওই বড় বউ আছে, বড় ছেলে আছে। 7টা নাগাদ আপনার বাড়িতে আমি যাব, ঠিক আছে? বড় ছেলে বড় বউ থাকে। এক ঘরে আমি ঘর করেছি বলে, এক ঘরে থাকি বলে ওরা দিনের পর দিন আমার করতে থাকে। দিনের পর দিন আমাকে ঘর থেকে বার করি, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার কোনো অধিকার নাই। ঠিক আছে, কার অধিকার নেই না আছে আমি সব ওখানে গিয়ে দেখবো। ঠাকুমা তবে আসলাম, তবে আপনি কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবেন না। তোমরা আসো টাকা ভাই, আমি আর এখনো বেঁচে আছি। আমার কমিটির ছেলেরা কত ভালোবাসে, বলে কি ঠাকুমা এই ঘর হচ্ছিল না, ঠাকুমা তোমার মুখের থেকে টাকাই আমরা ঘর দিলাম, এই ঘর হওয়ার মতো ছিল না। স্বামীর ঘরে এত কষ্ট করে সবাইকে ধরে আমি ঘরটা করলাম। ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না এখন, ঠিক আছে? আমি আপনার জন্য আছি, ব্যবস্থা করে দেব, ঠিক আছে? ছেলেরা যদি আপনাকে অত্যাচার করে, মারধর করে বা ঘর থেকে বের করে দেয়, ওরা ঠিক আছে? ছেলেদের নাম কি? কিছু হলে পরে আমার ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলে দেয়। ওর বউ নিজে ইচ্ছে করে ওদের জিনিসপত্র ভাঙিয়া ছেলে একেবারে নালিশ করে যে দেখো তোমার মা আমার কী করেছে। আমি কিন্তু কিছু করি না, আমি কোনো জিনিস আমি ভাঙি না। আমার ঘরে অনেক জিনিস আছে, আমার গ্যাস আছে। মানে আপনার বৌমা ঘরের জিনিসপত্র ভেঙে চুরে আপনাকে বলে যে আপনি ভেঙেছেন? আচ্ছা আচ্ছা, মানে কত বড় খারাপ। সব ভেঙে চুরে বলে কি দেখো তোমার মা কী করেছে, অথচ আমি কিছু করি না। ঠিক আছে, আপনি আর কান্নাকাটি করবেন না, ঠিক আছে? আর ভিক্ষা করতে হবে আপনাকে আজকে, ঠিক আছে? আপনি এখন বাড়ি চলে যান, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আপনি যাবেন কি করে, ট্রেনে করে? আমি এটা কমিটির ছেলেকে বলছিলাম ভাই 3 বছর যে স্কুল করেছিলাম ওই স্কুল ঘরটা আমাকে দাও, ওই স্কুল ঘরটা করে আছে। দরকার নেই, আপনার ঘরেই আপনাকে থাকার আমি ব্যবস্থা করে দেব। মাকে দেখবেন না, আপনি এরকম রাস্তা ভিক্ষে করে বেড়াবেন, তার মধ্যে আপনাকে অত্যাচার করবে, আর ওরা বলবে যে তোমার ঘরের অধিকার নেই।
হ্যাঁ নাকে কটা হলো একটু জল পর্যন্ত আমার মুখে। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। আপনি এর এখন ঘোরাঘুরি করবেন না, যেহেতু আর বলছি আপনার এই যে পায়ে যে এখানে লেগেছে না, আপনাকে যে পয়সাটা দিলাম দরকার হলে আপনি একটু ডাক্তার দেখিয়ে নেবেন, ঠিক আছে? এর জন্য ব্যথার ওষুধ খাবেন, এটা যদি না খান তবে এই সমস্যাটা আরও বেড়ে যাবে, ঠিক আছে? যেইটুকুনি হয় এই ওষুধপত্র কিনে নেবেন, ডাক্তার দেখিয়ে নেবেন। আর আমি আবার যখন যাব তখন আপনার আর কিছু আমি সাহায্য করে আসবো, ঠিক আছে? তো আপনি উঠুন, এখানে বসবেন না, বাড়ি চলে যান, আপনি বাড়িতে গিয়ে রেস্ট নিন, ঠিক আছে? টাকা ঠিক করে রাখুন।